আজকে কেকের সাথে সাথে কেকের স্ট্যান্ডটাও হাতে বানিয়েছি। বলো তো কেমন হয়েছে? নমস্কার, আমি পায়েল। আমার লোকেশন নিচে পূর্ণিয়ার বারাকপুর। স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো অর্ডার পারপাসে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। ভিডিও শুরুতেই তোমাদেরকে আমার একটা কীর্তিকলাপ দেখাই। এখন ভালো করে আমার ফেসটা লক্ষ্য করো। আমি কেন এরকম মুখটা করেছি আমি নিজেই জানি না। আমি এখন এডিট করতে গিয়ে দেখছি আমাকে রোস্টিং করার জন্য কারোর দরকার নেই, কারণ আমি নিজেই নিজেকে রোস্ট করি। আবারও সেম কেকটাই রিপিট করছি। এই কেকটাই যে সবার এত পছন্দ হচ্ছে, কিন্তু এই কেকটা যেদিনকে আমি বানিয়েছিলাম সেদিনকে হঠাৎ করেই বানিয়েছিলাম, কারণ সাডেন অর্ডার এসেছিলো, মাথাতে কোনো আইডিয়া ছিল না, যেমন পেরেছি বানিয়েছি। আর দেখছি আমি লক্ষ্য করে এই আমার হঠাৎ করে করা কাজগুলোই যেন সবার বেশি পছন্দ হয়। আজকেও সেম ওই কালারেরই কেকটা করতে বলেছিল, তার সাথে আজকে ড্রেসের কালারটা একটু চেঞ্জ হবে। আর এখন যে পার্পল বর্ডারটা দিচ্ছি এটাও ক্লায়েন্টেরই চয়েস ছিল, ক্লায়েন্ট বলে দিয়েছিল পার্পল কালারেরই এটা করতে। আজকে ড্রেসটাও পার্পল হবে, ফ্লাওয়ারটাও পার্পল হবে। এই অর্ডারটাও খুব বেশি সময় নিয়ে আসেনি, তো আমার কাছে এই রঙের ফুলটাই অ্যাভেলেবেল ছিল, তাই তার সাথেই ম্যাচ করে সব কালারগুলো অ্যারেঞ্জ করা। আর ক্লায়েন্টের মেইনলি ডিম্যান্ড ছিল একটা লাইট দেওয়া স্ট্যান্ড যেন হয়। সে যে স্ট্যান্ডগুলো ডিম্যান্ড করছিল ওটা 2 টায়ারের মধ্যে হবে না, তো আমি বললাম ঠিক আছে আমি হাতে বানিয়ে দেবো একটা স্ট্যান্ড। তো আমি এই স্ট্যান্ডটাই বানিয়েছি, তোমরা জানিও কেমন হয়েছে। এই অর্ডারটা কিন্তু এসছিল বেলঘরিয়া থেকে। দিদি বলেছিলেন, কিন্তু আমি তো দূরে এখনও ডেলিভারি করি না, তো বেলঘরিয়া থেকে এসে আমার বাড়ি থেকেই কিন্তু কেকটা রিসিভ করে নিয়ে গিয়েছিলেন। আমার কাজের প্রতি তোমাদের এই ভালোবাসা সম্মানটুকুই আমার কাছে সব থেকে বড় পাওয়া। কেকটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে, টাটা।